বাংলাদেশ নেপালের পর জেনজি আন্দোলনের উত্তাপ লেগেছে ভারতেও। দেশটির সীমান্তবর্তী অঞ্চল লাদাখে সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তরুণরা। এ সময় দেশটিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির আঞ্চলিক কার্যালয়েও আগুন ধরিয়ে দেয় জেনজি বিক্ষোভকারীরা, আর এতে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 4 জন। মূলত লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও অঞ্চলটির জন্য সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবিতে গত 6 বছর যাবৎ আন্দোলন করছে বাসিন্দারা। এমনটা নিশ্চিত হলে লাদাখের জনগণ স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা পাবে। 2019 সাল থেকে অঞ্চলটি সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে শাসিত হচ্ছে। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয় কট্টর হিন্দুত্ববাদী বিজেপি শাসিত সরকার। সে সময় রাজ্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু ও লাদাখ অঞ্চলে বিভক্ত ছিল, যদিও লাদাখে মুসলিম ও বৌদ্ধ উভয়ের সংখ্যা প্রায় 40% করে। রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার পর মোদী সরকার রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। একটি হলো জম্মু কাশ্মীর, যেখানে বিধানসভা রয়েছে, অন্যটি লাদাখ, যেখানে কোনো বিধানসভা নেই। উভয় অঞ্চলই কেন্দ্রের অধীনে পরিচালিত হয় এবং ভারতের অন্য রাজ্যের মতো পূর্ণ ক্ষমতা ভোগ করে না। তবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা থাকায় স্থানীয় জনগণ অন্তত প্রতিনিধি নির্বাচন করে দিল্লির কাছে নিজেদের দাবি জানাতে পারে। লাদাখের মানুষের সে সুযোগও নেই। লাদাখের 90% বেশি মানুষ তালিকাভুক্ত অনগ্রসর জনগোষ্ঠী বা তফসিলি উপজাতি হিসেবে চিহ্নিত। সে কারণেই লাদাখকে ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। কিন্তু মোদী সরকার এতদিন ধরে লাদাখের জন্য না রাজ্যের মর্যাদা দিয়েছে, না 6ষ্ঠ তফসিলের আওতায় বিশেষ সুরক্ষা দিয়েছে, যার ফলে সরকারি চাকরিতে লাদাখের বাসিন্দাদের প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। লাদাখের সাক্ষরতার হার 97%, যা ভারতের জাতীয় গড় 80%-এর চেয়ে অনেক বেশি। কিন্তু 2023 সালের এক জরিপ বলছে লাদাখে স্নাতক পাশ তরুণদের 26.5% বেকার। এটি জাতীয় গড়ের দ্বিগুণ, আর এসবের ফলশ্রুতিতেই বুধবার লাদাখিদের ক্ষোভ বিস্ফোরিত হয়। লেহ অঞ্চলের শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদ জানান, লাদাখে যা ঘটছে তা ভয়াবহ। লাদাখকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তা আরও ভয়ের। তার মতে গত 6 বছরে লাদাখিরা উপলব্ধি করেছে তাদের পরিচয়ের উপর কী ধরনের হুমকি নেমে এসেছে। ওয়াহিদের ভাষায়, লাদাখের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই অধিকার ফেরত পাওয়ার ব্যাপারে বাসিন্দারা দৃঢ় অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ওয়াহিদ জানান, 2019 সালে মোদী সরকারের পদক্ষেপ এখন ভারতকে নতুন হুমকির মুখে ফেলেছে। এইবার লাদাখেই অভ্যন্তরীণ হুমকি তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীরকে অসন্তুষ্টির কেন্দ্র হিসেবে মোকাবেলা করছে। এখন তার সঙ্গে লাদাখকেও মোকাবেলা করতে হবে।